ছোঁয়ায়, অনুরাগের ছোঁয়ায়। आए तो आया मुझे याद, गली में आज चांद निकला, जाने कितने दिनों के बाद गली में आज चांद निकला, जाने कितने दिनों के बाद गली में आज चांद निकला। চলো এসো। এই তো আমাদের লাল কমল নীল কমল চলে এসছে। তোমার তো এদের দুজনকে নিয়ে কোথায় যাওয়ার কথা ছিল, যাওনি? কি হলো, ওদের মুখে হাসিনি কেন? আসেনি? ওরা দুজন দুজনের সাথে কথা বলছে না কেন? জয়, তুমি কি কিছু বলেছো ওদের? আরে কি মুশকিল, আমি কি করে বলবো? উল্টে দুজনে এত কথা বলে, আমি স্কুলে আনতে গিয়ে দেখি কেউ কারোর সাথে কথা বলছে না, মুখ ভার। সে কি কথা? কি হয়েছে তোমাদের দুজনের মধ্যে? নির্ঘাত ঝগড়া করেছে দুজনে। হ্যাঁ ঠিক বলেছিস, ওই জন্য আজকে আইসক্রিম, পার্ক, চকলেট কোনো কিছু পোষায়নি কারো। তাই? এটা আমি কি শুনছি? তোমরা দুজনেই জানো ঝগড়া করা ভালো জিনিস নয়। ঝগড়া করেছো কেন? না দিদি ভাই, রূপা ঝগড়া করেনি। রূপার সাথে তো হিংসু করতি আরই করেছে। ও তো পচান্তের সাথে কথা বলছিল। মিশকা মিশকা ওদের স্কুলে গেছিল। মানে ওখানে ও কি করছিল? আজকে তো স্কুলে হেলথ চেকআপ ছিল, মিশকান্তি সবাইকে দেখছিল। আমি জানতাম না হিংসু করতে বেরোচ্ছে না বলে আমি ভেতরে গিয়ে দেখি মিশকান্তির সঙ্গে কথা বলেই যাচ্ছে, আমার সাথে কোনো কথাই বলল না। সোনা দিদি ভাই, তুমি মিশকা আন্টির সাথে কি কথা বলছিলে? আমি বাবার কাছে যাব। যাবে তো নিশ্চয়ই যাবে, কিন্তু যা বললাম সেটা কাউকে বলা যাবে না। শোনো সোনা দিদি ভাই, কি হলো আমাকে বলো। আমার যখন কালির সাথে কথা বলতে ভালো লাগছে না, বাবা এলেই তবে আমার সব ভালো লাগবে। এই ব্যাপার, বাবা তো কাজে গেছে সোনা আমার। বাবার ফিরতে একটু তো সময় লাগবে। ততক্ষণ তোমার কি হয়েছে তুমি আমাকে বলো। তাহলে আমাকে নিয়ে চলো না বাবার কাছে দিদি ভাই, এখনই। এক্ষুনি কি করে নিয়ে যাব? বাবা কাজ থেকে ফিরবে, একটু তো বাবাকে সময় দিতে হবে। আমি ফোনে কথা বলে নি। হ্যাঁ না কি না? না, আমি কারোর সাথে কথা বলবো না। সোনা শোনা শোনা শোনা। দিদি ভাই, রূপা না বাড়ি যাবে, তুমি রূপাকে বাড়ি দিয়ে আসবে দিদি ভাই। কেন বাবা, কি হয়েছে? রূপার সাথে ইস্যু করতে কথা বলছে না। রূপার কিচ্ছু ভালো লাগছে না, রূপা এক্ষুনি বেরিয়ে যাবে। আচ্ছা রূপা, বাড়িতে তো মা নেই, কার কাছে যাবে তুমি? তাতে কি, বাড়িতে রূপার মামা মামি আছে, তাদের কাছে রূপা থাকবে। তুমি হিংসুকুটির উপর এত অভিমান করেছো? তুমি দেখবে ও ঠিক তোমার সাথে কথা বলবে। আর আমরা যে তোমাকে এত ভালোবাসি সেটার কি হবে? তাছাড়া তোমার মা তো তোমাকে আমাদের কাছে রেখে গেছে। এবার তুমি চলে গেলে মা চিন্তা করবে না? আর আমাদেরও তো মন খারাপ হয়ে যাবে। তাহলে চলো তো রূপার মনটা ভালো করে দেওয়ার জন্য একটা গেম খেলি আমরা। তিতু আয় তো, চল চল চল। রূপা বুড়ি। আন্টির ফোন। হ্যালো আন্টি। তুমি সোনা রূপা স্কুলে কি করছিলে? ওদের স্কুলে একটা হেলথ চেকআপ ক্যাম্পেইন ছিল, তাই গেছিলাম। মিথ্যে কথা বলছো তুমি। তুমি আবার নতুন কোনো গেম প্ল্যান করছো না তো? গেম? না না, এসব এসব আপনি কি বলছেন? কিসের গেম খেলবো? আই সোয়ার আমি এসব কিচ্ছু করিনি। আপনি আমাকে যতটা স্কিমিং ম্যানিপুলেটিং ভাবেন, আমি ততটাও খারাপ নই। তুমি কি আমি খুব ভালো করে জানি। এবার আমার কাজ করবে শোনা।
কি সত্যি তোমার কাছে আছে? তোমার কাছে গেলে মাকেও দেখতে পাবো, পচা আন্টি বলেছে। আমি তোমাকে খুব মিস করছি বাবা। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ। সোনা, কি হয়েছে আমার সোনা মা? চলো একটু খেয়ে নাও। না, একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও, তুমি তো গুড গার্ল না? চলো একটু খেয়ে নাও। না খাবো না। কি হয়েছে সোনা দিদি ভাই? তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ, কি হয়েছে তোমার? সকাল থেকে তোমাকে আপসেট দেখাচ্ছে, খেতেও চাইছো না। কি হয়েছে আমাকে বলো। হিংসুকুটি, তুমি এত কষ্ট পাচ্ছ কেন? কি হয়েছে তোমার? তুমি রূপাকে বলো। আমি তোমাকে কিছু বলতে পারবো না, বা তুমি কষ্ট পেও না। দিদি ভাই, কি হয়েছে? না, ওই একটু সকাল থেকেই তো আপসেট। আচ্ছা, আমরা গল্প শুনি, ওকে খাইয়ে দিই। দারুণ হবে। হ্যাঁ, তারপরে রূপা দিদি ভাইকেও খাওয়াবো। হ্যাঁ, দেখি মুখ খোলো। সোনা, 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 হিংসুকুটি, চলো আজকে আমি আর তুমি দুজন মিলে একসাথে খাবো। না, খাবো না, কিছুতেই খাবো না। কেন? দিদি ভাই, হিংসুকুটি না খেলে আমিও খাবো না। ওরা তো দুজনে এখন খেতে চাইছে না, তাহলে ঢাকা দিয়ে রেখে দে। পরে একবার দেখো try গরম করে খাবারটা নিয়ে নে। এনে সাবধানে নিয়ে যাস। হ্যাঁ, আমরা যাচ্ছি, তুমি থাকো। আয় তিস্তা। হ্যাঁ, কি হয়েছে আমার সোনা মার? হ্যাঁ, কি হয়েছে সোনা? কি যে হলো মেয়েটার কে জানে। রূপা দিদি ভাইয়ের সাথেও কোনো কথা বলছে না, এদিকে আমাদেরও কিচ্ছু বলতে চাইছে না। মিশকা ওকে কিছু বলেছে? তাছাড়া সূর্যকে এই অবস্থায় দেখলে সোনা খুব কষ্টও পাবে। আর ওকে যে বাইরে কোথাও দেখা করতে নিয়ে যাব, সেই উপায়ও তো নেই। চোখ বন্ধ। এই 3টে ওষুধ একটু কন্টিনিউ করতে হবে, কেমন? ভালো থাকবেন। থাক, এটুকু আমি করে নেবো। সব কিছুতে বাড়াবাড়ি, শরীর খারাপ লাগছে, তার রেস্ট নেবে তা না, একটানা কাজ করেই যাচ্ছে। কিভাবে কাশছে, ঢুকেছে। আমি তো বললেও আবার শুনবে না, বলে লাভ নেই। দীপা, এই শরীর খারাপ লাগছে? না বৌদি, আমি ঠিক আছি। ঠিক আছে মানে এরকম কাশছো? দাও, এটা আমাকে দাও। বৌদি, আমি করে নিতে পারবো, ছাড়ো না। আচ্ছা, তুমি কথা শোনো না কেন বলো তো? বসো, এখানে বসো, বসো। এটা দাও, এটা আমি। আরে বৌদি, তোমরা আমার জন্য আর কত করবে বলো তো? আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে। তুমি আমাদের একদম নিজেদের লোক বলে মনে করো না। বৌদি, এসব কি বলছো? আমি তোমাদের নিজেদের লোক বলেই মনে করি। মনে করো? তাহলে এখানে চুপটি করে বসো, একটু জল খাও। সারাদিন দুটো পা এক জায়গায় করনি, ধকল নেবার তো একটা সীমা আছে। আর তাছাড়া এই কাশিটা আমার একদম ভালো লাগছে না। ডাক্তারবাবু তো আছেন, ওনাকে একবার দেখে দিতে বলো না। অনুরাগের ছোঁয়া, বাবার খোঁজে রূপা, সোম থেকে শুক্র রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।